তার চেয়ে বেশি পাইলাম। আল্লাহ এক নাম্বার নিয়ামত মরণ নাই, আমরা মরবো না, যেতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। মরণ নাই জান্নাতের ভিতরে, চিন্তা নাই। যার মরণ নাই তার কোনো চিন্তা আছে না, যার মরণ নাই গো তার কোনো চিন্তা নেই। দুই নাম্বার, কোন জান্নাতীরা বৃদ্ধ হয় না। এই 32 বছরের যুবক, 24-25 বছরের যুবক আর বুড়া হয় না, তাহলে তার চিন্তা নাই, বুড়াও হয় না, বয়সও বাড়ে না, চামড়া ডিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে এত নিয়ামত দিছে, এত নিয়ামত দিছে, জান্নাতীরা বলবে আল্লাহ সব পাইলাম, সব পাইলাম, এর পরেও ভিতরে একটা কমতি আছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আমার মালিক বলে, এত নিয়ামত দিলাম, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিলাম, বান্দা তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম, বান্দা তোর মরণ নাই, আর কোনোদিন তুই মরবি না, তোর বয়স আমি 24-25 করে দিলাম, তোর কণ্ঠটারে দাউদ নবীর মতো বানায়া দিলাম, বান্দারে তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম, তোর চরিত্র বিশ্ব নবীর মতো করে দিলাম, বান্দা বডিটা আদম নবীর মতো বানায়া দিলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এত নিয়ামত দিলাম, এত নিয়ামত করে দিলাম, এরপরও তোর কি কমতি রইল, কিসের অভাব? এবার বান্দায় ওয়াজ করব, আল্লাহ আপনি আমাদের গাড়ি দিলেন, বাড়ি দিলেন, অট্টালিকা দিলেন, নারী দিলেন, কোন জিনিসের অভাব নাই মানলাম। দুনিয়া তো গাড়ি ছিল, দুনিয়া তো বাড়ি ছিল, নারী ছিল, যদিও জান্নাতের মতো না, কিন্তু বাড়ি তো ছিল, গাড়ি তো ছিল, নারী তো ছিল, আল্লাহ ভোগ বিলাসিতা করার সুযোগ ছিল। আল্লাহ সব লাথি মারছি, সব লাথি মারছি। গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না গো। রাত্রি 3টার সময়টা পুকুরে পানি হাত দেওয়া যায়, বোঝা যায় হাত খেতে বলা দিচ্ছে, এতটা ঠান্ডা পানি। কিন্তু গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উযু করলাম, আল্লাহ উযু করিয়া তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াইলাম, রাতভর তোমার ইবাদত করলাম, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, মাবুদ গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, অট্টালিকা চাই নাই, শুধু তোমারে চাইছি। জান্নাতে এসে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, সব পাইলাম, মালিক রে তোমারে পাইলাম না। আল্লাহ তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না, সব পাইলাম, সব পাইলাম, কিন্তু তোমারে পাইলাম না। আল্লাহ তুমি বিহীন জান্নাতের প্রয়োজন নাই, তুমি বিহীন হুর গিলমানের প্রয়োজন নাই, তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই। আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার বান্দা অভিমান করছে, বান্দায় তো অভিমান করলো, বান্দায় সব পায়াও বান্দায় মুস্কি হাসি দেয় না। বান্দার কি অভাব? ফেরেশতা কয় আল্লাহ খালি কয় আপনারা দেখতে। আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম, একটা আশাই তো বান্দার বাকি হয়ে গেল। যা বান্দাদেরকে জানায়া দেয়, বান্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। কিন্তু ছোটখাটো করে কোনো হবে না। বান্দারা আমারে দেখতে চায়, স্বাভাবিক ভাবে তো আমি দেখা দিব না, আমি আমার বান্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি, পোস্টার করি, ব্যানার করি, প্যান্ডেল করি, মাইকানি, মানুষকে দাওয়াত দেই, এরপরে অনুষ্ঠান বসাই, ঠিক নেই? আল্লাহ ভাই আমিও একটা মাহফিল করব, আমারও শখ জাগে আমি একটা মাহফিলের সভাপতি হইতাম। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা যখন একা একা ঘুমিয়ে যাও, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করো, আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দিছি। তুমি একটু চিন্তা করো, তোমারে কত নিয়ামত আমি আল্লাহ দিছি। তোমারে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব আল্লাহর সৃষ্টি।
কিন্তু আল্লাহ বলেন সমগ্র সৃষ্টির মধ্যে আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। এই ফেরেশতা নূরের তৈরি, আল্লাহ ফেরেশতা বানাইছে নূর দিয়া, নূর দিয়া। নূর আর মাটি লই আমরা দেশ আসেনি দরবার, কথা না। এখন ওই নূর আর মাটি লইয়া যারা দরবার করে তাদের কাছে আমার বক্তব্য হলো, নূর তো ফেরেশতা আর মাটি হলো মানুষ। আল্লাহ বলেন আদম রে বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে বলছি দে আমার আদম রে সিজদা দে। দিছে সব ফেরেশতারা সিজদা। সিজদা দেওয়ার মানে কি? আল্লাহ ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মানটা সিজদার মাধ্যমে বাড়ায়া দিছে। কথা কি বুঝতেছেন? লড়াইছেন প্রথম থেকে ঠিক আছে, লড়াইয়েন না। নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া সিজদা দেওয়াইছে কারে? মাটিরে। তাহলে এখন সম্মানী কে? সিজদা যারে দেয় সে দামি না যে নেয় তার দামি? যে দেয় সে দামি না, যারে দিছে সে দামি। তো মানুষকে তো সিজদা করছে ফেরেশতা, তো দামি কে? এখন আরে মাথা মুড় হইলে যা সমস্যা, এরপরও বুঝে না। তুই নূরের সম্মান বাড়াইতে গিয়া তো সব বনস করে লিছিস। কারণ মাটি সিজদা দেয় নাই নূর রে। সমস্ত নূরের তৈরি ফেরেশতারা মানুষকে সিজদা দিয়া আল্লাহ মানুষের সম্মান বাড়ায়া দিল, মানুষের ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিল। যদিও মাটি দিয়া বানাইছে কিন্তু আল্লাহ কয় সৃষ্টির শ্রেষ্ঠ বানায়া দিলাম। কেন রে? আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল। এখানেও আমাদের বোঝা দরকার, মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ কেন বানাইল। আল্লাহ বলে বান্দারে একটু বোঝার চেষ্টা করো। চোখ কিন্তু গরু ছাগলেরও আছে, কান গরু ছাগলের আছে, মুখ গরু ছাগলের আছে, খানা গরু ছাগলে খায়, পায়খানা প্রস্রাব গরু ছাগলও করে, সব ঠিক আছে, কিন্তু মানুষের সম্মান কেন? আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য। যেই কান আমি চতুষ্পদ জানোয়ার কেউ দিছি, যেই চোখ আমি চতুষ্পদ জানোয়ার কেউ দিছি, বান্দা তোরেও দিছি। এই জন্য তুই দামি না। আল্লাহ কয় আরেকটা নিয়ামত তোরে বেশি দিছি, এটা হলো তোরে বোঝার ক্ষমতা দিছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা তোরে দিছি। আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা ফেরেশতাকে দেই নাই, আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা কিন্তু গরু ছাগলকে দেই নাই। বান্দা ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি আল্লাহ তোরে দিছি। মানুষকে রব্বে কারীম ভালো মন্দ বোঝার ক্ষমতা দেওয়ার কারণে মানুষ সম্মানী হয়ে গেল, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে একটা গুণ হলো ভালো মন্দ বোঝার ক্ষমতা। কথা হয় না? এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল রে যুবক ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টির শ্রেষ্ঠ করার আরো কিছু কারণ ছিল। এটা হলো বান্দারে গরু ছাগলকে আমি জিকিরের জন্য, ইবাদতের জন্য আমি বানাই নাই। চতুষ্পদ জানোয়ারকে আমি ইবাদতের জন্য বানাই নাই, কিন্তু মানুষকে আমি আল্লাহ বানাইছি ইবাদত বندگی করার জন্য। গরু ছাগল খায় কিন্তু ইবাদতের জন্য না। চতুষ্পদ জানোয়ার খানা খায়, ঘুমায়, সব ঠিক আছে, কিন্তু ইবাদতের দায়িত্ব তাদের মাথার উপরে না। শুধুমাত্র কেবলমাত্র মানুষ ইবাদত করে, এই জন্য আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এখন আসুন, এই সম্মান আর মর্যাদা মানুষকে দেওয়ার পরে আল্লাহ কেন রে ওই মানুষটারে আবার চতুষ্পদ জানোয়ার চেয়ে নিকৃষ্ট বলল?
যেই মানুষের এত সম্মান এত মর্যাদা, আমার আল্লাহ বলেন আসমান জমিন সূর্য চন্দ্র বানাইতে আমার 6 দিন লাগছে, অর্ডার দিছে হয়ে গেছে। কিন্তু মানুষ হাত দিয়া মাপলে 3.5 হাত। এত দুর্বল একটা জাতি, এটারে বানাইতে আমার আল্লাহ 6 দিন নয় গো, 6 মাস না, 6 মাস না 10টা মাস 10 দিন লাগাইয়া সময় নিয়া মানুষে আল্লাহ বানাইছে। তাড়াহুড়া করে নাই আল্লাহ, বানাইলো তাড়াহুড়া করে বানায় না, ধীরে ধীরে বান্দারে বানাইছে। আল্লাহ কয় আমার কুদরতি হাত তোর মাথায় লাগাইছি, তোরে এত সম্মান দিছি আমি। এরপর আল্লাহ বলেন তোর সৌন্দর্যের বর্ণনা আমি আল্লাহ নিজে করছি, একবার দুইবার না 4টা কসম কাটছি, জোরে জোরে কোন সুবহান। 4টা কসম কাটছি তুই সুন্দর এই কথাটা বলার জন্য। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আমি আল্লাহ বললাম তোর সুন্দর করে বানাইছি, তোর সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। ছেলে যদি সুন্দর হয়, মেয়েরা হয় না ফেরেশতার মতো সুন্দর, আর মাইয়া যদি বেশি সুন্দর হয়, ছেলেরা হয় না ফরির মতো সুন্দর, ঠিক নেই? অথচ ফরিও নাই কোরআনে, ফেরেশতাও নাই কোরআনে। তুই কেন রে, কোথার থেকে পাইলি এই কথা? আল্লাহ ফেরেশতা সুন্দর একবারও বলে নাই, পরীর মতো সুন্দর, পরী যে সুন্দর আল্লাহ তো বলে নাই। তুই যে সুন্দর আল্লাহ 4টা কসম করে বলছে সুবহান। মানুষ তুই সুন্দর, এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিল। এরপর আরো শুনেন, আল্লাহ কয় তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আমি বানাইছি গোলামীর জন্য, আর সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি বান্দারে তোর গোলামীর জন্য। তোর গোলামি করব সমগ্র সৃষ্টি জগৎ, তুই শুধু আমার গোলামি। সুবহানাল্লাহ, তুই শুধু আমার গোলামি করবি, আর কারো গোলামি করতে পারবি না। গোলামি চলবে কার? ইবাদত করব কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? আমার জীবন মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু কার জন্য? আরো জোরে যুবক ভাইয়েরা, সব কিছু মালিকের জন্য, মালিকের জন্য। তাই আল্লাহ কয় সাবধান, গোলামি চলবে আমার, আর কারো গোলামি চলবে না। কিন্তু এই গোলামিটাই যখন বান্দা করে না, আল্লাহ কয় এত নিয়ামত দিয়া বানাইলাম, এত সম্মান আর মর্যাদা দিলাম বান্দারে, এরপরও যেহেতু আমি আল্লাহর গোলামি করলি না, উলাইকা কাল আনআম। এখানে রাখতে দিলে মোটামুটি ইজ্জত থাকতো, কিন্তু আল্লাহ এখানে রাখছে না। আল্লাহ কয় বাল হুম আযাব। আল্লাহ যদি উলাইকা কাল আনআমের মধ্যে রেখে দিত, তাহলে মান সম্মান থাকতো। কিন্তু আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের সমান বলে নাই, আল্লাহ কয় এর থেকে নিকৃষ্ট। কথা কি আপনারা শুনতেছেন? সমান কইল না নিকৃষ্ট কইল? এর থেকে বেশি নিকৃষ্ট বলল কেন রে? এর থেকে নিকৃষ্ট বলল? আল্লাহ তো গরু ছাগলের সমান কইল, পার্থ, ঠিক নেই? গরু ছাগলের সমান কইল পার্থ,
কিন্তু আল্লাহ গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট। এটা কেন হইল? আপনারা কি তা মনে করেন আমরা কি গরু ছাগলের থেকে নিকৃষ্ট? হ্যাঁ, তাহলে আল্লাহ এটা মারাত্মক ভুল করে নিয়েছে না? ওমা, আপনারা তো নিকৃষ্ট না। আল্লাহ যে গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট, এটাই বাস্তব। আমরা এখন বুঝি আল্লাহ ভুল বলছে। আল্লাহ গরু ছাগলের সমান হইল না কেন, এর চেয়ে বেশি নিকৃষ্ট হইল কেন, এটা আপনারা একটু বুঝাই দিই। আপনি নিজেও আল্লাহর কথায় একমত হবেন। কারণ আমরা বুঝ নাই তো, এই জন্য আমরা বুঝি কম, স্টাডি করি কম, এই জন্য আমরা বুঝি কম। এখন আসুন আমি বুঝাই দিই গরু ছাগলের চেয়ে আমরা নিকৃষ্ট কেমন। আওয়াজ কি শোনা যায়? আওয়াজ স্পষ্ট আছে? আচ্ছা, তাহলে আপনারা আমার সাথে আওয়াজ দিল। বলুন তো দেখি, আপনার এলাকায় যত গরু ছাগল আছে, কুত্তা বিলাই আছে, এরার কি আলাদা আলাদা বাড়িতে যারা লালন পালন করেন লেফটিন বানায় রেখেছেন? গরু ছাগলের জন্য লেফটিন রাখছেন? কুত্তা বিলাই লেগিয়া লেফটিন নাই, তাহলে এরা পায়খানা বছরটা করে কোন ওইটা কইতে না, বলে যেখানে থাকে এখানেই সারে, এখানে কন্যা করে। কুত্তা বিলাই যেখানে ঘুমায় এখানে কইতে দেয়, গুরু যেখানে থাকে এখানে সেনায়া দেয়। কথা কই না? সেনায়া দেয়। আর একটা কি তাহলে দায়া দেয়নি? যদিও আমরা দেশে লেদায়া দেয়, সেনায়া দেয়। আর ভারতে এই সেনা কিন্তু এরা ভালাই বেলে দেয় না। ভারতে দুধের কেজি কত জানেন? 30 টাকা। আর মুতের কেজি, গরুর মুত কত করে জানেন? 120 টাকা না 30 টাকা। চিন্তা করেন ইতার মাথাত কিতা। আমি ভারতে কয়েকবার গেছি, যারা যে বর্ডার করে, আমি 3-4 দিন দেখতেছি। আমি আর কিছুদিন থাকলে মারা গেলাম। আমরা যে বাঙালি কত সুখে আছি, আমরা যে কত শান শৌকতে আছি, এটা আপনি দেশ ভ্রমণ না করলে বুঝবেন না। আমরা ইন্ডিয়ান মনে হচ্ছে কত কিছু, এরা দেশের থেকে হাজার হাজার গুণ আমরা বাঙালিরা শৌখিন বেশি, বাঙালিদের খানার মান বেশি, বাঙালিদের টাকা বেশি। আমি কয়েকবারের অভিজ্ঞতা বলতেছি। মালু বলতে আমার 8 টাকাও রাখছে কয়েকবার। আমি গেছি, আমার 8 টাকা, সবাই ফেরেছে, আমার 8 টাকা রেখেছে। কত বড় খারাপ দেখেন, দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি দেখেন, আমার আটকাইছে। আটকায় আমার 1 ঘন্টা পর্যন্ত এরা বসে রেখে দিছে। আমি গেছিলাম, ব্যবসায় আমার ট্রেড লাইসেন্স আছে, আমার নিজেরও ব্যবসার কি আছে, ট্রেড লাইসেন্স আছে। এটা দিয়ে আমি গেছিলাম। আমার তো জানে ব্যবসায়ী, কিন্তু আমার স্যারার ভাই ছাইয়া এত চিন্তা করে আমার ফাস্ট ফুডের নাম দিকে এটা আবার ইউটিউবে চার্জ দিয়ে দেয়, সব গোনা দিদি জলসা করে ইউটিউবে দিয়ে, খালি জলসা আমার কয়ে আপনারা ব্যবসায়ী জলসা করে। এখানে কি জলসা করবে লেগেছে না, আমরা জলসা করতে আসছি। আমি আরে বাইরে জলসা তো করি আমার দেশ, আপনার দেশও কেন করো? এখানে টাকা বেশি দেয়। জি না, টাকা বেশি দেখা গেছে। তোরার দেশের সরাসরি তার হইতে না, একবার লাল চিলি মেরে দিব, মনে নয় খাটাস টাকা বেশি দিত, বালা করে খাইতে বাঁচতি তো। আমি আপনার দেশে আমি জলসা করতে কেন আসবো? আমার বাংলাদেশে তো ডেলি 60 করে আমি ফুল খাই না, খানা জলসা করতে আসছে। ওখানে আমি কি করতাম? আমি যাবো চেন্নাই চিকিৎসার লিগে, আমার আটকে রেখে দিছে। ওই ইউটিউব আমার ওয়াজ দেখছে, বাইর করছে, বাড়ি করে দেখে আমি ওয়াজ করি। তখন তো আমার এখন ধর্ম প্রচার করার লেগে এই দেশে আসছে, আপনার এই দেশে আইসে ধর্ম প্রচার করে আর টাকা নিয়ে যায়। আমার বাংলাদেশে যে টাকা দেয়, তোরার দেশে 8 বছর প্রোগ্রাম করলো খামতো, ইতা দেশে আমি প্রোগ্রাম করিও। এরপরে বহু কিছুর পরে লাস্টে একটা কথা আমি ছুটে আইছি, এক কথা দিয়া মোটামুটি আমরা বুঝে নিছি, স্যার সমনষ্ট করে লাভ নাই, আমি ওয়াজ করি ঠিক আছে, কিন্তু এখন যে আসছি আমি ওয়াজের লেগাইছিলাম, আপনি দেখেন ভালো করে, এখন কোন ওয়াজের সিজন না। কোন ওয়াজের সিজন কবে? আমি শীত সিজন। এটা তো ঠিক, আমি তো গরমের সময় আপনার ওয়াজ করতে হয় না। ওই তখন এরা বুঝতে পারছে পুরা মাইন্ড না, আসলে ওয়াজের লেগাইছে না, আমার ছাড়ছে। আরেকবার এই চিকিৎসার কথা কইয়া চিকিৎসা করছি, করে ওয়াজ করে আইছি। এই দেশে যাওয়ার পরে আমি খানা পিনা সব বন্ধ, যেখানে যাই খালি হিন্দু আনা গন্ধ। আপনার এলাকাতে হিন্দু বাড়ি আছে নি? এরা খানা বাদে একটা গন্ধ তাই মেথি টেতি দেয়, এর একটা ইয়ে আছে। খারাপ বলতেছি না, মানে এদের তো এরা ভালো লাগে, মুসলিমের তো এটা ভালো লাগে না। আমার পেট ফুলে গেছে, যেখানে যাই একই গন্ধ পাই।
আর এদের হোটেলের পোলাপানের অবস্থা দেখে এতটুকু ফ্যান ফিনতে রাখছে, আর এত ভয়ঙ্কর চেহারা, মুখ সেই পর্যন্ত। আমার অবস্থা খারাপ এক সপ্তাহ থেকে। আমার প্রশ্ন হলো এদের এই অবস্থা কেন, এই হালত কেন জানেন? এরা তো বালা জিনিস খায় না, দুধ খায় 30 টাকা দিয়ে আর মুখ খায় 120 টাকা দিয়ে। আমরা তো মনে করেন হুজুর কি এমনি কয় না, আননেসেসারি। আরে ভাই আপনি এখন গুগলে চার্জ দেন, সময় 8 টিভি নিউজ বলতেছে, 8 টিভিতে দেখছি আমি যে 120 টাকার মুখ বেশি। এবং এটাও শুনছি রাত্রের বেলায় এরা মুদের লেগে বসে থাকে, গুরু এখন সেনাইব সারা রাত বসে থাকে। নিউজ এটা লেখছে যে সচরাচর তো মনে করে দুধ একটা নির্দিষ্ট সময় তারা কি করে, কিন্তু মুদ তো আর এটা বইলে আসে না যে আমি এখন মুইতে দিব। তখন এরা সারা রাত বসে থাকে, কোন সময় মায় প্রস্রাব করবো, এর লেগে রাত্রে বইতে বালতি লেগে আটকা জন দেখে মায় পজিশন নিচ্ছে তো তাড়াতাড়ি। এই মুদ নিয়ে এরা বোতল বইরা 120 টাকা লিটার বেশি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই মুদ খাইয়া খাইয়া মাঝে মধ্যে বর্ডারের কাছে আয় যারা ভাল্লা ভাল্লি খাইছো তো রাত্রে মুদ, ইচ্ছা না খাইয়া বর্ডারের কাছে চিল্লা চিল্লি শুরু করে। আর বাঙালিরা খায় দুধ আর তোরা খাইছ মুদ। এরে বাইরে আমার লিব, বাইরে আমার লিব বই দিলাম, মুদ খায়। তো গুরু যে বাংলাদেশে তো এরা এরকম কাট্টি বানাইছে না, যেখানে গুরু খায় রাত্রে ঘুমাই গেলে মুত্তা দেয় ফসরা করে, ঠিক নেই? ইন্ডিয়ার মতো তো এরা বালতি ধরে রাখেন আমরা দেশে। এই যে গুরুটা যেখানে খারো এখানেই প্রস্রাব করে, ঠিক না? আপনি যদি অনেকটা গুরু আইন না বাইন্দা তো, আর যদি বুঝান বলে রে ওয়াজ নসিহত হইতাছে, অন্তত পক্ষে এখানে সেনাইস না। আপনি ওয়াজ শুনব মুদবনি বৈশা না হারিয়া, হারিয়া ছেড়ে দিব। আচ্ছা, কুত্তায় মতে দেখছেন না? দেখছেন? আমিও দেখি। কুত্তায় মতে গুরুর মতো না, হে আরো মারাত্মক ফুন্ডা, হে তার একেবারে পুরা ঠ্যাংটা তুললা, এর যে কিছু আছে এটা দেখাইয়া এবারে মুত্তা দেয়। আচ্ছা, মুচ্ছত এক জায়গা সরম বরম নাই, খাস ছেড়ালে এবলা বন্ধ কর না, এখানে কুদ্দুর দেয়, ওখানে কুদ্দুর দেয়, ওখানে কুদ্দুর দেয়। আর মুতে যে ওর নেশা জাগাত না, হে মাটি আগে পরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা কইরা পরে ওই মুসা জাগাত ওয়াল মেরে দেয়। আচ্ছা, কোন চান হে কি সরম বরম বুঝে? 10 জন লোক কার রয়েছে এই কাম করলিছে, তাহলে কি বুঝা করছে নি? কথা কয় না, না বুঝা, বুঝা না বুঝা, না বুঝা করছে। গুরু এ যে কামটা করলো বুঝা না বুঝা, না বুঝা করছে। তো গুরু এ খারিয়াছে না, কুত্তা খারিয়া মতে, তো মানুষ খারিয়া মতে নি। ভালো মাঝে মাঝে অনেকে হয় না, আপনারা যে জি কইছেন আমি ধন্যবাদ জানাই। অথচ মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে, তুই কেমনে খারিয়া মতো? এরা কুত্তায় না হয় নিকৃষ্ট খারিয়া মুচ্ছে, গুরু খারিয়া জানাইছে, এরা তুই তো সৃষ্টির শ্রেষ্ঠ, তুই খারিয়া মুতলে কেন? মাঝে মধ্যে আমরা শরম লাগে, হোটেল গুলাতে গিয়ে দিয়ে খারিয়ার মেরে দেয়, তোমার কথাও কয় মুতেও। কুত্তায় কিন্তু মোতার সময় কথা পায় না, আপনি খেয়াল করে দেখেন। গুরু হয়েছে সেনা, এই সময় কিন্তু হাম্বাম্বা করে সেনা, কিন্তু কত নির্লজ্জ বেহায়া ফুলাভাব। মুতেও সিগারেটের টাকা দেওয়া, মুতেও এবার মুতেছে আরেকটা তার হাতে এটার সাথে কথা, 3-4টা একসাথে খারিয়া মুতে নি, একটার সাথে আরেকটা কথা হইতে থাকে। সি 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 সি। আমার প্রশ্ন হইল, কুত্তায় তো কথা কয় না মুতে শোনো, গুরু এত হাম্বাম্বা হয় না, তুই কেন কথা কস? তুই না সৃষ্টির শ্রেষ্ঠ? আমি যে কথাগুলি কইছি বাস্তব না অবাস্তব? হারিয়ামুত আপনারা যদি না দেখে থাকেন তাহলে ওখানে গিয়ে দেখবেন আপনার জান্নাত হোটেল আছে একটা, আর একটা আছে এখানে উজান বাটি, আরো কয়েকটা হোটেল আছে। ঈদ মাঝে মাঝে হারিয়ান আমি যাই, গিয়া দেখি জামাতের সহিত আরম্ভ হয়ে যাবে, একসাথে 8-10টা হারিয়ার মধ্যে হারিয়া। লজ্জায় শরমে মনটা কয় যে আমরা এদের বাড়ি যাই। এখন আসুন, গুরু এ দাঁড়ায় প্রস্রাব করলো, বুঝে না না বুঝে? কুত্তায় খারিয়া মুতলো, বুঝা না বুঝা? আর মানুষ যে খারিয়া মুতছে, বুঝা না বুঝা? বুঝা শুনি। আচ্ছা, কোনচান যে না বুঝা অপরাধ করে আর যে বুঝা অপরাধ করে, দুটো নাকি সমান? জুড়ে কন, আবার কন। আপনারা যে বলেন না সমান না, আল্লাহ সমান হইতে করে? আল্লাহ উলাইকা কাল আনআম কেন বলতো? মানুষ চতুষ্পদ জানোয়ারের সমান হইতো কেন? আল্লাহ হয় বালহুম আদল, তারা এর চেয়ে নিকৃষ্ট। আপনারা তো বলেন যে সমান না, চতুষ্পদ জানোয়ার
আবার না বুঝতে অপরাধ করছে, তুই মানুষ বুঝতে শুনে অপরাধ করছ, তুই আর গরু ছাগল সমান কেন? তুই তো এর চেয়ে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ সমান বলে নাই, সম্মানিত। শুধু এবার আসুন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহই বলছে, মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট আল্লাহই বলছে। কেন? সম্মান কমে আর বাড়ে হলো ইবাদতের মাধ্যমে। তুমি যখন মালিকের ইবাদত করবা তোমার সম্মান বেড়ে যাবে। তুমি যখন ইবাদত থেকে দূরে চলে যাবে, কুত্তা বিলার দাম আছে, তোমার দাম নাই। বাস্তব না বাস্তব? নেশাকুর, হিরুঞ্চি, মাথাল, এগুলার কোনো সমাজ মূল্যায়ন করে? এর কোনো দাম আছে? একটা ইবাদত বন্দী করে এমন লোকের দাম আছে না নাই? মানুষ সম্মান করে, অন্তর থেকে সালাম দেয়, মহব্বত করে, মুসাফা করে, মানুষ কলিজার সাথে জড়ায় ধরে রাখে। কেন? যে লোকটা আমার শিখা ভালো ইবাদত করে। আর নেশাখোর হিরুঞ্চিদের দেখলে মানে ভাই কাছে ইসলাম দুরুদুরু করে, ঠিক নেই? কেন? ইবাদত থেকে সে দূরে। যত ইবাদত বেশি করে তার তত সম্মান বেড়ে যায়। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন, তোর সম্মান আর মর্যাদা দিছি, বিনিময়ে তুই আমার গোলামি করবি। গোলামি যদি না করস বান্দারে, তাহলে কিন্তু কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হইবি। এবার আসুন, আপনারা কি বিরক্ত হইতেছে? বিরক্ত হইলে আমার একটা ডাবল সুবিধা, আমি ছেড়ে দিলে তো আমার ভালো। যখন দেখবো আপনারা বিরক্ত, তখন আমি আস্তে করে ছেড়ে দিতে পারি। আর আপনারা যত মনোযোগ দিবেন তত আমার লাগে মুসিবত, কারণ আমার বয়ান টানতে হইবে। কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার চিন্তা করে দেখ, আমি তোর সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, সম্মান মর্যাদা বেশি দিছি। আমি আল্লাহ তোরে এত সম্মান এত মর্যাদা দিলাম, এর এক নাম্বার কারণ হলো ইবাদত করবি কার? তুই আমার ইবাদত করলে আমি তোর সম্মান মর্যাদা বাড়ায়া দিব। কিন্তু ইবাদত থেকে দূরে সরে গেলে ইজ্জত কমে যাবে, সম্মান কমে যাবে। তাই যুবক ভাইরা, কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, কোন কারণে আসলাম, এটা আমাদের বোঝার দরকার আছে না? এখন আসুন সূরা আর রহমানে, তো কোন আপনারা বাড়ি গেলাম, সূরা আর রহমান এটা সাধারণ কোন সূরাও না, এটা এমন একটা সূরা আপনারা আশ্চর্য হবেন। এই সূরাটা আল্লাহ নিজে তেলাওয়াত করব। ইউদুরে সুবহানাল্লাহ, তেলাওয়াতটা কে করব? জীবনে সবার তেলাওয়াত শুনছেন, আল্লাহর তেলাওয়াত শুনছেন, আলাদা মজা। জান্নাতের ভিতরে এই সূরা রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করে তার বান্দারে শুনাইব। এইগুলো আর রহমান সূরা, জান্নাতের ইসলামী সঙ্গীত বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এখানে আল্লাহ আর রহমান দয়ালু, আল্লামাল কুরআন, কোরআনের কথাটা আগে কেন আনলো? আগে কেন আনলো? খালাকাল ইনসানের কথাটা পরে আনলো কেন? আল্লাহ বলেন, আমার আদালতে মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হইল সৃষ্টির শ্রেষ্ঠ, আমি আল্লাহর আদালতের মানুষ হলো যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত। তার বেশি সময় কেমনে থাকবো? কতদিনের সম্পর্ক তার সাথে, কতক্ষণ আপনি তারা আলাদা লইয়া বই থাকবেন, ঠিক না? বেশি সময় তখন যায় না, আনি গান তে কয় রে বুঝলে গেছ আমারে, তে কয় আমি আইতাছি, উঠতেন না। সম্পর্ক বেশি দিনের তৈলে বেশি সময় দূরে থাকে না একজন একজন ছাড়া, বই তখন লড়িন না। বুঝার চেষ্টা করেন, প্রতিটা কথা আমাদের শিক্ষণীয়, বুঝার চেষ্টা করেন। এখানে দেখেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত বলতে কি বুঝলেন? কোরআন শিক্ষা ছাড়া কোনোদিন মানুষ মানুষ হয় না। এটা আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি, কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই মানুষ হওয়ার। আপনি যদি বলেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, তাহলে আমি বলবো তাসলিমা নাসরিন কি কম শিক্ষিত ছিল? কথা বলেন না, দিন তাসলিমা নাসরিন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, সে একজন ডাক্তার, উচ্চ শিক্ষিত। হলন্ত থেকে তাসলিমা নাসরিন কি শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হইতে পারছে? মানুষ হইছে না কেমনে? তার একটা বইয়ে লেখা কি জানেন? কেমনে কইতাম, এরপরে বলতে বাধ্য হইছে। তার বইয়ে লেখা, আমার পেট এটা আমার সিদ্ধান্ত, বাচ্চা নিতে গেলে আমার যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব, পেট আমার, বাচ্চা খাত থেকে নিব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার।
বলুন তো এই বক্তব্য কি মানুষের না কুত্তার? এটা হলো কুত্তির বক্তব্য। কুত্তি কয় আমার ফ্রেন্ড যার থেকে মনে চায় তার থেকে বাচ্চা নেই। এর লেগে কুত্তি দেখবেন বিয়া শাদী হয় না, যেখানে কুত্তা ভাই এর সাথে ফিরিত করে এখান থেকে সব ভ্যারাইটিস মিলে এবার বাচ্চা কাচ্চা জন্ম দেয়। বাস্তব না বাস্তব? এই বক্তব্য খার খাটে কুত্তির। আর তাসলিমা নাসরিন কুত্তির সুরে সুর মিলায় কয় পেট আমার বাচ্চা যে আনতে মনে চাইতে। কথা বুঝতেছে? এই জন্য সে মানুষ হইতে পারে নাই। কেন? কোরআন শিক্ষা নাই। কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না। চতুষ্প জানোয়ার হয় মানুষ কোরআন শিক্ষার থেকে বঞ্চিত হইতে। তবে আমরা কোরআনের ডাইরেক্ট হাফেজ আলেম না, মানুষ হলেন কেমনে বলে যে ওয়াজ নসিহত শুনতেছেন, কোরআনের ছায়ার তলে থাকতেছেন, কোরআনের পরশ পাইছেন, এই জন্য মানুষ আছেন। বাস্তব না বাস্তব? তাহলে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হইল এরা আল্লাহর আদালতের মানুষ। আর এই আল্লাহর আদালতের মানুষ যারা হবে, আল্লাহ হয় তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনলো, নেক আমল করলো, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। মেহমানদারিও সাধারণ কোনো মেহমানদারি নয় রে। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এত নিয়ামত আল্লাহ যা বলছিলেন তার থেকে বেশি ভায়া লাইলাম। আপনি বলছিলেন 97 গুণ বেশি পাইলাম, আপনি বলছিলেন 3 ভাগের আলোচনা, কিন্তু 97 গুণ আমি বেশি পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম তা কি তোমরা পাইছো? আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম বলো না বান্দা আমার নিয়ামত কি তোমরা পাইছো? বান্দা উত্তর দেয়, মালিক বলছিলেন 3 ভাগের কথা, বাস্তবে পাইছি 97 গুণ বেশি। দুনিয়ার নেতারা যদি বলে 3 ভাগ, তাহলে 1.5 ভাগও পাওয়া যায় না। কথা হয় না? কিন্তু আল্লাহ কইছে 3 ভাগ, দিছে 97 ভাগ। সুবহানাল্লাহ। আমার মালিক বলবে, জান্নাত পাইয়া কি খুশি? বলে আল্লাহ খুশির তো অভাব নাই, যা চাইলাম তার চেয়ে বেশি পাইলাম। আল্লাহ 1 নাম্বার নিয়ামত মরণ নাই, আমরা মরবো না, এত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। মরণ নাই জান্নাতের ভিতরে, চিন্তা নাই। যার মরণ নাই তার কোনো চিন্তা আছে না, যার মরণ নাই গো তার কোনো চিন্তা নেই। 2 নাম্বার হলো জান্নাতীরা বৃদ্ধ হয় না। এই 32 বছরের যুবক, 24-25 বছরের যুবক আর বুড়া হয় না, তাহলে তার চিন্তা নাই, বুড়াও হয় না, বয়সও বাড়ে না, চামড়া ডিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে এত নিয়ামত দিছে, জান্নাতীরা বলবে আল্লাহ সব পাইলাম, এর পরেও ভিতরে একটা কমতি আছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আমার মালিক বলে, এত নিয়ামত দিলাম, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিলাম। বান্দা তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম। বান্দা তোর মরণ নাই, আর কোনোদিন তুই মরবি না। তোর বয়স আমি 24-25 করে দিলাম। তোর কণ্ঠটারে দাউদ নবীর মতো বানায়া দিলাম। বান্দা রে তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম। তোর চরিত্র বিশ্ব নবীর মতো করে দিলাম। বান্দা বডিটা আদম নবীর মতো বানায়া দিলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এত নিয়ামত দিলাম, এত নিয়ামত করে দিলাম, এরপরও তোর কি কমতি রইল? কিসের অভাব? এবার বান্দায় ওয়াজ করব, আল্লাহ আপনি আমাদের গাড়ি দিলেন, বাড়ি দিলেন, অট্টালিকা দিলেন, নারী দিলেন, কোন জিনিসের অভাব নাই মানলাম। দুনিয়া তো গাড়ি ছিল, দুনিয়া তো বাড়ি ছিল, নারী ছিল, যদিও জান্নাতের মতো না, কিন্তু বাড়ি তো ছিল, গাড়ি তো ছিল, নারী তো ছিল, আল্লাহ ভোগ বিলাসিতা করার সুযোগ ছিল। আল্লাহ সব লাথি মারছি। গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি
ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না গো। রাত্রি 3টার সময়টা পুকুরে পানি হাত দেওয়া যায়, বোঝা যায় হাত খেতে বলা দিচ্ছে। এতটা ঠান্ডা পানি, কিন্তু গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উযু করলাম। আল্লাহ, উযু করিয়া তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াইলাম, রাতভর তোমার ইবাদত করলাম। আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করলাম, মাবুদ, গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, অট্টালিকা চাই নাই, শুধু তোমারে চাইছি। জান্নাতে এসে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, সব পাইলাম, মালিক রে তোমারে পাইলাম না। আল্লাহ, তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না। সব পাইলাম, সব পাইলাম, কিন্তু তোমারে পাইলাম না। আল্লাহ, তুমি বিহীন জান্নাতের প্রয়োজন নাই, তুমি বিহীন হুর গিলমানের প্রয়োজন নাই, তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই। আল্লাহ, আমরা শুধু তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। সুবহান আল্লাহ। কয় ফেরেশতারা রে, আমার বান্দা অভিমান করছে, বান্দায় তো অভিমান করলো, বান্দায় সব পায়াও বান্দায় মুস্কি হাসি দেয় না। বান্দার কি অভাব? ফেরেশতা কয় আল্লাহ, খালি কয় আপনারা দেখতে। আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম, একটা আশাই তো বান্দার বাকি হয়ে গেল। যা বান্দাদেরকে জানায়া দেয়, বান্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। কিন্তু ছোটখাটো করে কোনো হবে না। বান্দারা আমারে দেখতে চায়, স্বাভাবিক ভাবে তো আমি দেখা দিব না। আমি আমার বান্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। সুবহান। দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি, পোস্টার করি, ব্যানার করি, প্যান্ডেল করি, মাইকানি, মানুষকে দাওয়াত দেই, এরপরে অনুষ্ঠান বসাই, ঠিক নেই? আল্লাহ ভাই, আমিও একটা মাহফিল করব, আমারও শখ জাগে আমি একটা মাহফিলের সভাপতি হইতাম। সুবহানাল্লাহ। আমার মন চায় রে বক্তাদের ওয়াজ শুনতাম, তাই আমিও নিয়ত করছি একটা মাহফিলের আয়োজন করব। ফেরেশতাদেরকে বলছে তোরারে পাঠাইছি প্রচার প্রসারের লেগে, পাবলিসিটি কর। গোটা জান্নাত যতটা আছে, 8টা জান্নাত, প্রত্যেকটা জান্নাতের গোড়ায় গোড়ায়, মহল্লায় মহল্লায়, সব বিল্ডিং এ বিল্ডিং এ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এলান করে দিছে, প্রচার প্রসার শুরু করে দিছে। আগামী 1 তারিখ মাসিহ নামক মাঠে একটা মাহফিল হবে। জোরে জোরে কোন সুবহান। মাসিহ নামক মাঠের মধ্যে একটা মাহফিল হবে গো, আর আল্লাহ সেই মাহফিলটা করাবে। তাই এত প্রচার শুরু করছে। 8টা জান্নাত, এই জান্নাতের ভিতরে সমস্ত জায়গায় পোস্টারিং, তারপরে ব্যানার ট্যানার যা আছে সব লাগানো শুরু করছে। বাংলাদেশের ব্যানার না, বুঝাইবার লেগে বলতেছে। প্রচার প্রসার শুরু হয়ে গেছে, খবর পৌঁছে গেছে আমরা এই মাহফিলে কারে দাওয়াত দিব। আল্লাহ ভাই জিবরাইল রে বল, বক্তা কারে ভালো লাগে? জিবরাইল কয় আল্লাহ, চমৎকার বক্তা তো আছে, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রধান অতিথি হিসেবে যদি রাখতে চান, প্রধান আকর্ষণ হিসেবে যদি রাখতে চান, আপনার বন্ধু ছাড়া বিকল্প কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদের মতে, আপনার মতে কারে দিবেন? আমার বন্ধুরে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নিয়ম, আমার বন্ধুরে প্রধান বক্তা বানায় দিব, প্রধান আকর্ষণ। এখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করেন, ফেরেশতারা বিশেষ একটা বক্তব্য লাগবে, কথা হয় না দি। আল্লাহ কয় কারে ঈমান জাগ্রত করার দরকার আছে না? আমি আলোচনার শেষ প্রান্তে একটা কথা বলি, ভালো করে শুনে রাখবেন। জান্নাতে যত নিয়ামত পাইবেন, সবচেয়ে বড় নিয়ামত হলো এই মাহফিল। সুবহানাল্লাহ। মাসিহ নামক মাঠের মাহফিল ছাড়া জান্নাতে এর থেকে কোনো আকর্ষণ আর কিছু নাই। সুবহানাল্লাহ। এটার মধ্যে যারা অ্যাটেন্ড করবে কমল মিলে গেছে। যুবক ভাইয়েরা, প্রচার প্রসার শুরু হয়ে গেছে, দাওয়াত নামা চলে গেছে বিশ্ব নবীর কাছে। হুজুর আপনি প্রধান বক্তা, নবীজি প্রধান বক্তা, এসব দাওয়াত পেয়েছে। কত বড় মাঠ, মাসিহ নামক মাঠ, দর্শক তার কম হইতো না, কথা হয় না?
মিজানুর রহমান আজহারির মতো দর্শক হইব, কথা হয় না দি আর একটু কম হইতো না, এরাও দিব কম হইব। আল্লামা সাইদি সাহেবের থেকে একটু বেশি হইব নাকি? তা একটু বেশি। চিন্তা করেন, ধারণা দুনিয়াতেই যদি আজহারি সাহেব জেলায়, উনি তো বিভাগ পর্যায়ে বয়ান করে, ঠিক না? এখন বিভাগ পর্যায়ে শুরু করছে, বিভাগ পর্যায়ে প্রোগ্রাম করে মানুষ হয় খারাপ হইটা কম যেত। মনে করেন ওখানকার বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি যদি আপনি ধরে, আজহারির উপরে আর কেউ নাই। এটা আপনি মানেন বা না মানেন, আপনার দল না লেগে আপনি মুসা মানলেন, এটা আপনার কৃপণতা এবং আপনার সংকীর্ণতা। কিন্তু আপনি মাইন্ডা নিতে হবে তার থেকে বড় সেলিব্রিটি আর বাংলাদেশে কেউ নাই। ওয়ান ফেস আমার মতে মিলছে না, এজন্য মুখ মুসা মারবো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি তো সংকীর্ণ মন নিয়ে চলি না। আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ সেলিব্রিটি আজহারি। যদি সাইদি সাহেব থাকতো তাহলে উনি এতটা যাইতে পারতো না, এটা মেনে নিতে। সাইদি সাহেব যদি বাচ্চা থাকতো আর যদি মনে করেন জেল থেকে বাইরে প্রথম মাহফিলটা হইতো, সুবহানাল্লাহ, আমি নিজে গেলাম বলে আল্লাহর কসম সব বাদ দিয়ে আমি ওখানে থাকলাম। কারণ আমার বড় শখ আছে, আমি সাইদি সাহেবের সরাসরি দেখছি, বুঝতেছেন? আমি দেখি না, মনে মনে অনেক চিন্তা ছিল যে একদিন তো বাইরে, এটা মনের মধ্যে ছিল একদিন তো বাইরে বাচ্চা দেখি, যদি আল্লাহ স্বৈরাচারকে কোনদিন শেষ করে তুমি তো বাইরে যেখানে যাইব অন্তত আমি যাব, মনের মধ্যে স্বপ্ন ছিল। কিন্তু এই জালেম ওনাকে হত্যা করছে, হত্যা, এই জালেম ওনাকে হত্যা করে ফেলাইছে। কপাল, কত হাজার হাজার যুবকের তামান্না ছিল একটা নজর দেখবে। ভাই, উনার সাথে দল নিয়ে কেউ দ্বন্দ্ব ছিল না, ব্যক্তি হিসাবে সবার মাথার মুকুট ছিল। ছোটবেলা ওনার ওয়াজ শুনতাম, কত স্বপ্ন ছিল একটা নজর দেখো। যদি বাড়িতে টিভি দেখতাম, যদি উনি বাইরে একটা মাহফিল বাংলাদেশে করতো, আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন মাঠ তৈরি হয়েছে যেখানে সাইদির সাহেবের শ্রোতা ধরত। আমি তো দেখি। যাই হোক, সাইদি সাপ দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এখন বাড়িছে আজহারি সাপ। উনার যে জনপ্রিয়তা কম এটা আপনি বলতে পারবেন না। এশিয়া মহাদেশের মধ্যে, শুধু ভারত না, এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে ইসলামিক স্কলার হিসাবে সবচেয়ে বড় সেলিব্রিটি। এটা নিয়ে কৃপণতা করে কোনো লাভ নাই, এটা নিয়ে মনের মধ্যে কুসু কুসু করার কোনো লক্ষণ নাই। কারণ আমাদেরই অহংকার, যেটা এখন সম্মান কার পারতেছে, আমরা পারতেছে না। মৌলবীর সম্মান বাড়াই দিতেছে, আমিও দুদি গুতাগুতি করে লাভ নাই। সম্মান কিন্তু টুফিওয়ালার বাড়তেছে। তারা যখন মানুষ রিসিভ করে, আমি তাকায়া দেখি আল্লাহ কত সম্মান দিয়েছে। আমরা ডক্টর ইউনূসের ওইরকম সম্মান নাই, কথা বলে দিই। কারণ তারা যে রিসিভ করে অন্তর থেকে, কলিজার থেকে কি সম্মান দিয়া উড়াই দেখছেন, আর কি সম্মান দিলাম। এইগুলো আল্লাহ প্রদত্ত। ভাই, আমি আপনি হিংসা করে লাভ হইব কিতা? হিংসা যত করবেন আল্লাহ উড়াইতে থাকবেন, এটা দুনিয়ার নীতি। আর যারা হিংসা করতেছে জীবনে তার দ্বারা কিছু করা সম্ভব না। ওই হারা দিন মানুষটার দিকে জ্বললে তুই জ্বলতে থাক, আল্লাহ উড়াইতে থাক, ঠিক নেই? বাংলাদেশে বহু আলেম আছে, এক একটা মানুষের এক একটা ফুলের এক একটা গ্রাম, কুয়া কাটার আরেকটা গ্রাম, ঠিক ঠিক হেতরানো ফালাইতে পারবে, ফালাইতে না। তখন বাংলাদেশের 11-12 বছর এক চাটিয়া দাপট কাটায় চলছে, ঠিক নেই? এইগুলো নিয়ে হিংসা করা দরকার। যেটা বলতেছিলাম, আল্লাহ যে মাসিক নামক মাঠে মাহফিল করাইব, শ্রোতা কি সুবহানাল্লাহ। এখন শুনেন মাঠটা কত বড়, একটু শুনেন। জিবরাইলের নাম শুনছেন? আপনার এলাকায় কয়েকবার হয়ে গেছে, কেমনে চিনে? জিবরাইল আলাইহিস সালামের ফাঁকা ছিল 600। কত? একটা ফাঁকা কত বড় জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক ফাঁকা দিয়ে ঘেরাও করে। সুবহানাল্লাহ। বাড়ি কি হবে? আমরা ইমানের দুর্বলতা খুব কম, মারাত্মক বেশি দুর্বলতা। এই সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বুঝাইতে হবে, যেটা আশ্চর্যজনক কথা। একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বুঝালা, দুইটা ডানা ছাড়লে পৃথিবী আর দেখা যাবে? উনার 7 আসমান থেকে ল্যান্ড করতে জমিনে বেশি সময় লাগে না, সেকেন্ডের ভিতরে লেমা যায়। সুবহানাল্লাহ, 7টা আসমান তুলে উনার একটা বাড়ি দিলেই 7 আসমান টপকায় আসে। সেই জিবরাইলের 600 ফাঁকা কোনোদিন কোনো কাজও লাগছে না, দুইটা ছাড়া। বাকি যে ডানা রয়েছে তা কোনখানে বানাইছে উনি নিজেও জানেন। একদিন আল্লাহ রে, আল্লাহ এতগুলা ডানা দিলেন,
কোন খাবে? আল্লাহ হয়তো খাম না, আমি তো চিন্তা করে পাইতেছি না, ডানা তো লাগে আমার একটা অত দুইটা, কিন্তু বাকিগুলা কেন দিলে? আমার এই ডানাগুলা একটু বাইরিতে মন চায়, জাগা বউ, আমি তো জান্নাত 8টা ঘুরে লাই, জাহান্নামও ঘুরে লাই, পৃথিবীও ঘুরে লাই, আমার 2 ডানা দিয়ে চলে। তেমন কোন মাঠকে আপনি বানাইছেন যেখানে আমার 600 ডানা লাগবে? আল্লাহ তোর খুব সব বলে মাসিহ নামক মাঠে যা, সুবহানাল্লাহ, বাড়ি মাসিহ নামক মাঠে গিয়ে একটা ঘুরতি দেয়। জিব্রাইলে প্রথম 2টা না 4 একটা বাড়ি মারছে। চিন্তা করেন, একবারই 7 আসমান থেকে আইসা পড়ে, এই বাড়ি দিয়ে উনি যাইতেছে। এরপরে যাইতে 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 এমন ভাবে ঘুরতেছে, ডানায় 2টা ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে আবার 2টা ছাড়ছে, ওই 2টা তো ব্যথা শুরু হয়েছে। এরপর আরো 2টা ছাড়ছে, ব্যথা শুরু হয়েছে। ছাড়তে ছাড়তে 100 ছাড়ছে, 100 ডানাতেই ব্যথা শুরু হয়ে গেছে। কুল কিনারা পাইতেছে না। আবার 100 ছাড়ছে, এটা তো ব্যথা শুরু হয়েছে। আরো 100 ছাড়ছে, আরো 100 ছাড়ছে, 600 ডানা ছাইরা ঘুরতে আছে, ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে এক পর্যায়ে গিয়ে থাইমা গেছে। থাইমা সেজদা করে আল্লাহ আমার মাফ করে দাও, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আমার মাফ করে দেন। আল্লাহ জায়গা কেড়ে, আল্লাহ আমি আর পারতেছি না, 600 ডানা আমি আর লড়াইতে পারতেছি, তবে আমার একটা আবদার আল্লাহর কাছে, এই যে 600 ডানাই আমি বাইরেলাম, মাসের মাস দুললাম, কোথাও থামলাম না, আমি একটু জানতে চাই মাঠের কত পার্সেন্ট দৌড়ছি আমি, মানে মাঠটাকে আমি অর্ধেক যাইতে পারছি কিনা আমার একটু জানতে। আল্লাহ হয় এই মাঠের 4 ভাগের 1 ভাগের একটা কোনাও যাইতে পারছে না। একটা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় মাঠ, সুবহানাল্লাহ। সময় যত যা সাউন্ড দাবে কেন, দাবে কেন না, একটু বাড়ান, একটু এটা বাড়ান, ডাইবা জায়গা। এখন চিন্তা করেন কত ডানা, সুবহানাল্লাহ। এই সব ডানাতে ব্যথা। আল্লাহ হয় কি 4 ভাগের 1 ভাগের 1 কোনা যাইতে পারছে না। জিবরাইল সেজদা করে বসে, সুবহানাল্লাহ, আমার এই 600 ডানা মুজি খামো লাগলো না। এই ডানাতে আল্লাহ মাহফিলের আয়োজন করলো। এখন বুঝুন শ্রোতা কি পরিমাণ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওই মাসিহ নামক মাঠে তোমরা একটা প্যান্ডেল বানাও। প্যান্ডেল লাগবে তো? ফেরেশতারা জিগায়, মালিক কি দিয়া প্যান্ডেল না বানাবো? আল্লাহ কয়, আমার নূর দিয়া বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নূর দিয়া প্যান্ডেল বানাবেন। মালিক একটা স্টেজ লাগে গো। আল্লাহ ভাই কি দিয়া বানাইবি? ফেরেশতারা কয়, আল্লাহ বলেন কি দিয়া বানাবো? রব্বে কারীম বলেন স্টেজটা আমার নূর দিয়া বানাও। আল্লাহ প্যান্ডেলের স্টেজ নূর দিয়া বানাইবো। এরপরে মালিক বলেন স্টেজের মধ্যে কি সৌন্দর্য হবে, এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? কথা বলেন না? আপনারা দেখছেন আকিজ গ্রুপে যে স্টেজ করছে, প্যান্ডেল করছে, হাজারি সাহেব প্যান্ডেল কয়েক কোটি টাকা খরচ করছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর মেধা দিয়ে এত সুন্দর আয়োজন করতে পারে, আমার মালিক কেমন আয়োজন করবে, এটা কি ওয়াজ করে বোঝানো সম্ভব? বুঝছেন? আল্লাহ বলেন জান্নাতের নিয়ামত মানুষ কল্পনাও আনতে পারবে না, চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে ভাবেও নাই। জান্নাতের মধ্যে প্যান্ডেলটা বানাইয়া, স্টেজ বানাইয়া, এবার 2টা চেয়ার রাখবে, 2 বাজু, মাঝখানে একটা চেয়ার থাকবে সভাপতি, 2 দিকে 2 বক্তা। এবার সমস্ত নবী রাসূলগণ তারা স্টেজই থাকবে, কিন্তু চেয়ারে না। ওই 3 চেয়ার থেকে আরো ডাউন নবী রাসূল এরা থাকবে স্টেজের আওতার ভিতরে। আর সমস্ত নবীদের উম্মতেরা, আমাদের নবীর উম্মতেরা থাকবে একটু আগে, অন্য নবীর থাকবে একটু পরে। এইভাবে সিরিয়াল ভাবে সবাই বসবে। আপনি একা বসবেন না। এখন তো মাহফিলে আসছেন, বউরে তো এসেছেন আরেক প্যান্ডেল, আপনি বুঝিনি কেন? ঠিক নেই। জান্নাতে প্রত্যেকের পাশে বউয়ের একটা চেয়ার থাকবে, সুবহানাল্লাহ। 2 জনে বইয়ে বইয়ে দেখবে। আর সারা বান্ত আপনাদেরকে শরবত পান করাইব, শরবত পান করাইব ফেরেশতারা। এবার জান্নাতের ভিতরে মাহফিলের আয়োজন হয়ে গেল। 2টা চেয়ারে 2 জন বসা। আসবে প্রথম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বাগতম জানাইয়া লাল গালিচা দিয়া এরপরে আইনা বসাইব সম্মান কারে পাওয়া।
তখন সমস্ত নবীরা ছায়াতে মানুষ দেখছো দাউদ নবী কেমনে কেমনে হামলা করলো। আচ্ছা যাক উনি বয়ে গেল বিশেষ বই আর যে প্রধান বক্তার চেয়ার খাবে। আরেকবার ঘোষণা আসবে, ঘোষণা দিতে থাকবে আজকের মাহফিলের মধ্যমণি যিনি, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীরা, জান্নাতের যত জান্নাতীরা আছে সবাই তাকায়া থাকবে। বিশেষ করে আমরা যারা আছি নবীর উম্মত, আমরা কলিজাটা বড় হয়ে যাবে। দেখছো আমাদের নবী হইল আজকে প্রধান। আমরা গর্ব করব আর বলবো দেখছো নি আমরা নবী হইল প্রধান অতিথি। আমাদের সম্মান একটু বাড়বে, ইজ্জত বাড়বে, অন্যান্য নবীদের উম্মতের চেয়ে আমাদের র‍্যাঙ্ক একটু বেশি থাকবে। সুবহানাল্লাহ। এবার দুই দিকে দুইজন বক্তা বসে গেল রে, মাঝখানের চেয়ার সভাপতি এখন আসে নাই। এই দিনটার জন্য সমস্ত জান্নাতীরা অপেক্ষায়। আল্লাহর নবী বলেন জান্নাতে যদি আনন্দের কোনো বিষয় থাকে সেটা হলো আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত জান্নাতে আর নাই, এটি সবচেয়ে বড় নিয়ামত। এবার সভাপতি আসবে, একটা দুইটা নয় ৭০,০০০ পর্দা সরাবে। সুবহানাল্লাহ। ৭০,০০০ পর্দা সরাইয়া একটার পর একটা পর্দা খালি সরতেই থাকবে। আল্লাহ যখন ৭০,০০০ পর্দার এই পাড়ায়া দাঁড়াবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, সেই ওয়াজ করে বোঝানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই গো, পৃথিবীর কারো নাই, কারো নাই। এই ওয়াজ কাউরে বোঝায়া শোনায়া বোঝানো যাবে না। আল্লাহ ৭০,০০০ এই পর্দা শোনাইয়া বান্দাদেরকে একটা সালাম দিবে। সর্বপ্রথম জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রব্বি কারীম মাওলানাদেরকে উদ্দেশ্য করে সালাম দিবে, সালাম দিবে। আল্লাহ বলবেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ বান্দাদের উদ্দেশ্য করে একটা সালাম দিব। মানুষ যে মালিকের দিকে তাকাবে আর খবর নাই রে। সভাপতির দিকেই মানুষ সব বেশি লেগে থাকে, বছরের বছর চলে যেতেছে, খবর নাই। আল্লাহ দিদারের আশায় মানুষ পিপাসা ছিল, আল্লাহর দিদার দিকে মানুষ অবাক হয়ে গেল। এরপর আল্লাহ বলবে বান্দারে শান্ত হও, যার যার অবস্থানে তোমরা ফিরো, সবাই আল্লাহর দিকে। এরপরে শান্ত হইল। এরপরে মালিক বলবে জিবরাইল মাহফিল শুরু করার আগে একটা হামদে বাড়ি তালা বলো। ওই সঙ্গীত হইব জান্নাত, হামদে বাড়ি তালা তেলাওয়াত করা, হামদে বাড়ি তালা গজল গাইব। কে? জিবরাইল গাইব। সুবহানাল্লাহ। শুরুতেই একটা হামদে বাড়ি তালা, আল্লাহর শানে জিবরাইল গজল গাইব। এরপরে গজল শেষ, জান্নাতের ভিতরে এমন ওয়াজ নসিহত হবে না, শুধু তেলাওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবে বিশেষ অতিথি পরিচালনা করবো জিবরাইল। জিবরাইল হবে এখন আপনাদের সামনে তেলাওয়াত করবেন দাউদ পয়গম্বর। সুরের জঙ্কা শুরু করে দিবে। দাউদ নবী সেদিন সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে, তেলাওয়াত শুরু করে দিবে। সূরা মুজাম্মিল থেকে যখন তেলাওয়াত করতে থাকবে, দাউদ নবীর কণ্ঠের থেকে ৭০ রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। ৭০ রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। মানুষ তেলাওয়াত শুনে পাগলের মতো হয়ে যাবে রে। যুবক ভাইরা আমার, দুনিয়াতে তো আমরা মানুষের কণ্ঠ শুনি, আর সেদিন দাউদ নবীরে আল্লাহ কণ্ঠে মধু ঢাইলা দিব। সেদিন মানুষ তেলাওয়াত শুনে পাগলের মতো আওলা জওলা হয়ে যাবে। এত মজা, এত মজা, এত মজা রে। একটা পর্যায়ে আল্লাহ বলবেন জিবরাইল রে দাউদ রে বল সে যেন থেমে যায়। আর সমস্ত শ্রোতারা বলবে আল্লাহ থামায়েন না, চলতে থাকুক, মজাই লাগে, মজাই লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বিশেষ বক্তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলি রে।
এখনো কিন্তু প্রধান বক্তা তেলাওয়াত করেই নাই। সুবহানাল্লাহ। যার উপরে কোরআন নাজিল করলাম, যার উপরে কোরআন নাজিল করলাম, সে তো এখনো তেলাওয়াত করেই নাই। দাউদ কোরআনের জন্য দান্দান ভাঙে নাই, দাউদ কোরআনের জন্য রক্ত ঝরায় নাই, আমার বন্ধু কোরআনের জন্য দান্দান ভাঙছে। এবার আল্লাহ বলবেন, বন্ধু আপনি একটু তেলাওয়াত করেন, আপনার উম্মতকে শোনায়া দেন। দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছিল, 70 রকমের আওয়াজ বাহির হয়েছিল, কিন্তু যাই না রাখেন দাউদের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার নবীর কণ্ঠ আল্লাহ সুন্দর করে দিবে। এবার নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে গো, তেলাওয়াতের ঝংকারে মানুষ লাফাইতে শুরু করবে আর বলবে, আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করায়েন না, কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না, মজাই লাগে মজাই লাগে মজাই লাগে, পাগলের মতো হয়ে যাবে রে। আল্লাহ কয়, বান্দা থাম থাম থাম, লাফাইস না বান্দা থাম। মানুষ কয়, আল্লাহ চলাইতে থাকেন, চলতে থাকুক, মজাই লাগে। আল্লাহ কয়, থাম। প্রধান বক্তার তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি, এখনো মজা শুরু হয় নাই, এখনো মজার বাকি আছে। আল্লাহ কয়, এখনো তো কিছুই না। জীবন ভর আমার দেওয়া কণ্ঠ শুনলি, আমি দিছি সেটা শুনলি। দাউদ রে কণ্ঠ আমি আল্লাহ দিছি, আমার দেওয়া কণ্ঠ দিয়া দাউদ তেলাওয়াত কইরা তোদেরকে পাগল করলো। আমার বন্ধুরে কণ্ঠ তো আমি দিলাম রে, আমার দেওয়া কণ্ঠ দিয়া বন্ধু তোদেরকে পাগল করলো। জীবনভর শুধু আমার দেওয়া শুনলি, আজকে শোন আমি মালিক কেমনে করি। আমি মালিকের কণ্ঠের তেলাওয়াত শুনবি, এতদিন দিলাম দেওয়াটা শুনলে, আজকে আমি মালিক তেলাওয়াত করব। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইয়েরা, মালিকের তেলাওয়াত শুনব। মালিক তখন তেলাওয়াত শুরু করবে সূরা রহমান থেকে, তেলাওয়াত শুরু করবে।